হ্যালো মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিওটা তৈরি করছি। প্রথম ভিডিওটা তৈরি করেছি প্রায় 1 মাস মতো হলো। তো আমি ভালো টপিক এর কথা ভাবছিলাম যে কোন টপিকে ভিডিও করা যায়, যেটা মানুষের বা যত বেশি সম্ভব মানুষের উপকারে লাগবে, কারোর একটা কমন প্রবলেম সলভ করতে পারবে, যে প্রবলেমগুলো সবাই ডে টু ডে ফেস করে, রাইট? তো আমি সেটাই ভাবছিলাম। আমি খুব একটা ভাবার টাইমও পাই না, ইনফ্যাক্ট আমি আমার কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যদি চোখ কান খোলা থাকে তাহলে অনেক সময় আমরা অনেক কিছু, যেটা আমরা করতে চাই, রাইট, সেটা অনেক সময় জাস্ট ফ্রম নো হ্যার চলে আসে। তো সেরকমই হলো আজকে এই টপিকটা খুঁজে বের করার জন্য। তো আমি যেখানে থাকি আমার কিছু সাকরেদ আছে, মানে ওরা আমার বন্ধু, ওরা আমার রিলেটিভস, রাইট? ওরা আমার থেকে ছোটো, অনেকে অনেকে আবার বয়সও বড়। তো তো ওদের সাথে আমি খুব ভালোভাবে মিশি। তো ওরকমই আমার একটা ভাইপো, তা ও আমাকে হঠাৎ করে কদিন আগে জিজ্ঞেস করছিল। আমরা একটা বিয়েতে গেছিলাম, তো ও বললো যে কাকা একটা প্রবলেম হচ্ছে। আমি বললাম কী প্রবলেম? তো বললো যে আমি মোবাইল, আমি ওরা ফার্স্ট অফ অল ওরা এখন মাধ্যমিক পরীক্ষা, ও কয়েকদিন আগে 1 বছর মতো আগে একটা মোবাইল কিনেছে। তো ও বলছে যে আমি মোবাইল দেখতে চাই না, আমি পড়াশোনা করছি, আমি জানি মোবাইল দেখলে আমার টাইম ওয়েস্ট হচ্ছে, মোবাইল দেখাটা আমার এখন ঠিক না, আমি এর প্রতি অনেকটাই অ্যাডিক্টেড, আমি বুঝতে পারছি এই সময় আমার মোবাইল দেখা ঠিক না, কিন্তু আমি না দেখেও পারছি না, ভাবি দেখবো না, রাতেবেলা ভাবি দেখবো না, আজকে দেখলাম বলে অনেকটা আমার এক্সাম প্রিপারেশান ভালো নেওয়া হলো না বা কিছু, কিন্তু পরের দিন আমি আবার মোবাইল না দেখে পারছি না। তো ও আমাকে প্রবলেমটা বললো। তো ইমিডিয়েটলি আমি ওকে যেটা বললাম সেটা হচ্ছে, দেখ, অনেকে নিজের প্রবলেমগুলো বুঝতেই পারে না, কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ। বুঝতে পারলেও তারা ভাবে না সেটা নিয়ে, যে ওকে আমি এই কাজটা করছি এটা ভালো না খারাপ। তো তোর মাথায় যখন হিট করছে যে আমার এটা দেখা খারাপ, এটাই তোর জন্য অনেকটা কল্যাণকর, কারণ অ্যাটলিস্ট তুই বুঝতে পারছিস যে এটা তোর জন্য খারাপ। তুই সেটা কন্ট্রোল করতে পারছিস না বা তার রেজলিউশন বের করতে পারছিস না, সেটা একটা প্রবলেম, বাট তুই যে বুঝতে পারছিস যে এটা তোর জন্য খারাপ, তুই রিয়ালাইজ করছিস, তুই চেষ্টা করছিস এই খারাপ জিনিসটাকে ফলো না করার, সেটা একটা ভালো দিক। তো আমি বললাম ঠিক আছে, ওকে আমি কিছু ফান্ডা দিলাম, ইমিডিয়েটলি যেটা আমার মাথার মধ্যে আসে, যে ওকে এটার দিকেও এনকারেজ করলাম যে তুই বুঝতে পারছিস সেটা ভালো, তো দেখা যাক, চেষ্টা করা এটাকে সলভ করার। তো আমি তারপরে ওটা নিয়ে ভাবলাম যে ওকে কী অ্যান্সার দেবো আমি, রাইট? তো তখন আমি, যেটা আমার মাথার মধ্যে এলো, যে এই প্রবলেমটা শুধু ওর নয়, এটা আমাদের সবার প্রবলেম। ও হয়তো ওর বুঝতে পারছে ওর পড়াশোনার জন্য এটা খারাপ, কিন্তু যে খারাপ, যেটার জন্য খারাপ ও সেটা তবুও করছে, রাইট? কিন্তু যদি আমরা আমাদের জীবনটা দিয়ে ভাবি, আমাদের প্রত্যেকের জীবনে এটা একটা কমন প্রবলেম। আমরা জানি কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। সো কী ভালো কী খারাপ সেটা চোখ কান মুখ খোলা রাখলেই বা একটু ভাবলেই বোঝা যায়। অ্যাটলিস্ট কোনটা আমার নিজের জন্য, অন্যের জন্য বলছি না, কোনটা আমাদের নিজের জন্য ভালো আর নিজের জন্য খারাপ, সেটা বোঝার ক্ষমতা অ্যাটলিস্ট সবার আছে, একটা বাচ্চারও আছে, একটা বয়স্ক মানুষেরও আছে। তো যদি তারা একটু ভাবে যে কোনটা আমার জন্য ভালো, কোনটা খারাপ, সেটা তারা বের করতে পারে যে ওকে এটা আমার জন্য ভালো, এটার জন্য খারাপ। ওকে, যেমন উদাহরণ দিই, আমি প্রচুর প্রচুর কিস্তি দিই, আমি জানি এটা আমার জন্য খারাপ, রাইট? কবে শুরু করেছিলাম গালি দিয়ে আমি, কলেজের ফার্স্ট ইয়ার থেকে, মনে আছে আমার, কিন্তু আমি তবুও গালি দিই, আমি জানি এটা আমার জন্য খারাপ। আমি সমাজকে কলুষিত করি, বাচ্চাদেরকে বাচ্চাদের সামনে একটা সঠিক এক্সাম্পল আমি সেট করতে পারছি না, আহ, বা অনেক সময় বড়দের সামনেও আমি গালি দিচ্ছি, সেটা একটা অপমানকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে আমার জন্য এবং তাদের জন্য। আমি জানতে পারছি এটা খারাপ, কিন্তু আমি চেষ্টা করছি বন্ধ করার, কিন্তু বন্ধ করতে পারছি না, রাইট? বা অনেকে ড্রিঙ্ক করে, তারা জানে ড্রিঙ্কটা আমার জন্য খারাপ, হয়তো বেশ কয়েকদিন ধরে ড্রিঙ্ক করছে, করার পরেও তারা ড্রিঙ্কটাকে এখন বন্ধ করতে চাইছে, বন্ধ করতে পারছে না, রাইট? বা আমাদের, যদি আমরা সবার কথা ভাবি, যে ওকে আমরা সবাই জানি যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কি, আমাদের সকালে সকালে ঘুম থেকে ওঠা দরকার, সকালে মানে বেশ সূর্য ওঠার আগে, রাইট? তারপর কিছু এক্সারসাইজ করা যেতে পারে, তারপর দৈনন্দিন কাজ করা যেতে পারে, তারপর দিনের শেষে
বাড়ি এসে সকলের সাথে কথা বলা, কিছু বন্ধুদের সাথে টাইম কাটানো, তারপরে রাত 8টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়া। এটা আমাদের বডি সাইকেলটাকে একদম ঠিকঠাক রাখে, রাইট? শরীরের জন্য ভালো। আমরা সবাই জানি এটা আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু আমরা কেউ সেটাকে ফলো করতে পারি না। কী ভালো কী খারাপ সেটা সবাই জানতে পারছে, কিন্তু কেউ সেটাকে ফলো করতে পারছে না। প্রবলেম এটা নয় যে আমার ভালো আমার খারাপ কী সেটা আমি জানি না। প্রবলেম এটা, আমি জানি আমার কি ভালো কি খারাপ, কিন্তু জেনেও আমি সেটাকে ফলো করতে পারছি না। কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে সেটা ফলো করতে দিচ্ছে না, রাইট? তো যদি তোমরা সবাই একটু ভাবো, তো দেখতে পারবে প্রত্যেকের জীবনে জাস্ট 1 মিনিট টাইম নিয়ে ভাবো যে তুমি যেই কাজগুলো রোজ ডে টু ডে করো সবই কি তোমার জন্য ঠিক, তোমার জন্য ভালো? তোমার কি মনে হচ্ছে তোমার জন্য সেগুলো সব ভালো? আর যদি মনে হয় যে ভালো, ওয়েল অ্যান্ড গুড। আর যদি মনে হয় যে কিছু কিছু কাজ আছে, যদি আইডেন্টিফাই করতে পারো যে হ্যাঁ, এই কাজটাও আমার জন্য ভালো না, লং টার্ম আমার জন্য ভালো না, বা আমি নিজের ক্ষতি করছি, রাইট? বা আমি সঠিক পথে যাচ্ছি না, রাইট? তাহলে একটু ভাবলেই বুঝতে পারবে যে তুমি জানো তাই কী করা উচিত, বাট তুমি সেটা ফলো করতে পারছো না। এটা একটা কমন প্রবলেম। আর যেটা হয়, এটা শুধু নিজের জন্য না, কয়েকটা যারা একটু বয়স্ক তারাই, তাদের প্রত্যেকের বাচ্চা আছে। তো বাচ্চারাও তারা জানে যে বাচ্চাদের কী করা উচিত কী করানো উচিত না, রাইট? তো বাচ্চারা কী করছে সব কিছু তাদের জন্য ভালো নাও হতে পারে, রাইট? তারা বাচ্চাকে কনভিন্স করতে পারছে না যে ভাই তুই এটা করিস না, এটা কর, রাইট? বলছে, তারা শুনছে না। তখন অনেকে কী করে, বাচ্চাদেরকে মারে বকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, রাইট? তো কিন্তু বাচ্চাদেরকে যেটা হয় না যে ওদেরকে কিছু করাতে গেলে আগে ওদের মনে ঢুকতে হবে, রাইট? তো আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই বোঝানোর চেষ্টা করব যে এই প্রবলেমগুলো কী করে সলভ করা যায়, আমরা কেন, কোনটা আমাদের করা উচিত আর কোনটা আমাদের করা উচিত না, সেটা জেনেও আমরা কেন এটাকে ফলো করতে পারি না, রাইট? কোন অদৃশ্য শক্তি আমাদের অ্যাকচুয়ালি বাধা দেয় এটা করার জন্য, আর আমরা এর সলিউশন কী করে বের করতে পারি, রাইট? তো আমি কিছু রিসার্চ করি সেটা নিয়ে, আর আমি সেই রিসার্চটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো তোমরা যদি কেউ এরকম প্রবলেম ফেস করো, আমি প্রেটি শিওর আমি পৃথিবীর সবাই এই প্রবলেম ফেস করছে। তারা জানে কী করা উচিত কী করা উচিত না, কিন্তু তারা যেটা নিজের জন্য ভালো সেটা সবসময় করতে পারছে না, রাইট? জানা সত্ত্বেও। তো এটা কেন হয়, কী কারণে হয়, তো সেটাই আমি এখন বোঝার চেষ্টা করব। তো যেটা আমাদের ইনিশিয়ালি করা দরকার, রাইট? সো আমরা যখন কোনো একটা কাজ করি, রাইট, তো আমাদের কাছে মাল্টিপল অপশানস থাকে, রাইট? আমি সকালবেলা সাপোজ আমি এখন 10টা 11টার সময় ঘুমের থেকে উঠি, এক্সাম্পল দিচ্ছি। তো কিন্তু আমি জানি না আমার এই সময় ওঠা উচিত না, আমার উচিত ভোর 5টার সময় ওঠা, উঠে একটু এক্সারসাইজ করা, একটু দৌড়ানো, রাইট? যদি আমি না, পৃথিবীর যে কোনো মানুষেরই সেটা করা উচিত, রাইট? ঠিকঠাক টাইমে ঘুম থেকে ওঠা, আর্লি টু বেড, আর্লি টু, কী বলবো, মানে তোমরা, আমি আমি জাস্ট লাইনগুলো মনে করতে পারছি না। কথাটা হচ্ছে এরকম যে সকাল সকাল ঘুম থেকে ওঠো, সকাল ঘুম থেকে সকাল সকাল ঘুমিয়ে পড়ো, রাইট? এটা হচ্ছে ফলো করা উচিত আমাদের শরীরটা ঠিক রাখার জন্য। তো কিন্তু আমরা অনেকেই করতে পারছি না। তোমরা যে কোনো সাকসেসফুল মানুষের যদি জীবনী দেখো, তো বিরাট কোহলি 10:30টার সময় ঘুমের থেকে ওঠে, নরেন্দ্র মোদী সেও 4টা না 5টার সময় ঘুমের থেকে ওঠে, আমি একদিন দেখেছিলাম, কোথাও একটা পড়েছিলাম, রাইট? মার্ক জুকারবার্গ সেও 5টার সময় ঘুমের থেকে ওঠে, রাইট? তো এইগুলো কারণ কি, সব সময় উঠলে যত সকালে উঠবে, সকাল থেকে মানুষের ব্রেনটা অনেক বেশি কাজ করে, তারা ভালো কাজে মনোনিবেশ করতে পারে, দিনটা ভালো শুরু হয়, বেশি টাইম পায়, রাইট? তো এরকম আমাদের কাছে যখনই আমরা কিছু করি, আমি সকালে উঠতে পারি, আমি একটু লেটে উঠতে পারি, রাইট? তো আমাদের কাছে অনেক মাল্টিপল চয়েসেস থাকে। তো তার মধ্যে আমরা একটাকে চুজ করি, একটা জিনিসকে সিলেক্ট করি। তো তো আমাদের সবার কাছে এখন সিলেকশন মানে কি, যে ইউ হ্যাভ মাল্টিপল অপশানস, চুজ ওয়ান। বাট যদি একটু ডিপলি ভাবো, একটা চুজ করার থেকে বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলোকে রিজেক্ট করে দেওয়া, ডিলিট করে দেওয়া, সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। আমি আজকে সকালবেলা উঠছি, একদিন চেষ্টা করে উঠলাম সকালবেলা 5টার সময়, পরের দিন আমি উঠতে পারছি না, আমি আবার বললাম ওকে ঠিক আছে 10টার সময় উঠি, অসুবিধা নেই, কালকে আবার উঠবো, রাইট? বা আমার এই ভাইপের কথা যদি বলি, ও ভাবছে আজকে মোবাইল দেখবো না, ও দেখলো না, প্রথম চুজ করে নিত মোবাইল দেখবো না, পরের দিন আবার ও বলছে আজকে দেখে নিই, একটু দেখে নিল। তো ওর কাছে প্রবলেমটা কী হলো, বলছে দুটো অপশান ছিল, মোবাইল দেখবে না।
তো প্রথম দিন একটাকে চুজ করেছে, কিন্তু দ্বিতীয় যে অপশানটা সেটাকেও রিজেক্ট করেনি, সেটাকেও ডিলিট করেনি। তার জন্য কী হচ্ছে, সেকেন্ড দিন ওর কাছে এখনও দুটো অপশান আছে। ও যদি প্রথম দিনই ভেবে নিত এরকম করে, এভাবে যদি মনটাকে রেডি করতো যে আমার কাছে সেকেন্ড অপশানটা নেই, যদি মনটাকে এভাবে ট্রেন করতো, তাহলে কিন্তু সেকেন্ড দিন ও একটু হলেও বল পেতো যে ওটা আমি যাবো না মানে যাবোই না, আমি মোবাইল দেখবো না মানে দেখবোই না। তো যেহেতু সেকেন্ড অপশানটা ও ডিলিট করে দিচ্ছে, তাহলে কী হচ্ছে, হি ইজ লেফট উইথ অনলি ওয়ান অপশান, রাইট, যে একটা আমাকে মোবাইল দেখা যাবে না, এটাই আমাকে একটাই অপশান আমার কাছে, রাইট। তো মনটাকে এভাবে ট্রেন করতে হবে, রাইট। তো একদিনও হবে না, একটু ট্রাই করতে হবে। তো ওই যেটাই বললাম যে একটা একদম ইনিশিয়াল পয়েন্ট, সো ডিসিশন মেকিংয়ের সময় কী করতে হবে, আমার কাছে যতগুলো অপশান আছে এক্ষেত্রে কোনটা আমার জন্য ভালো আর কোনগুলো আমার জন্য খারাপ, জাস্ট ভালোগুলোকে শুধু চুজ করলে হবে না, যেগুলো আমার জন্য খারাপ সেগুলোকে জাস্ট ডিলিট করে দিতে হবে, যেগুলো এক্সিস্টই করছে না আমার লাইফ থেকে। এভাবে ভাবতে হবে যে আমি যে সেটাকে চুজ করলাম, পরের দিন আমার কাছে আবার 2-3টে অপশান আছে, যেটা ভালো সেটা খারাপ, বাট যেটা করতে হবে যেটা আমার জন্য খারাপ সেটাকে পুরো ডিলিট। আমি এটাকে ফলো করবোই না, আমি ভাববো এটা আমার কাছে নেই, ওই ভালোর মধ্য থেকেই আমাকে একটাকে চুজ করতে হবে। এইভাবে যদি নিজেকে, মাইন্ডটাকে যদি রেডি করা যায় যে ওকে আমার কাছে খারাপ অপশানগুলো নেই, আমি খারাপ অপশানগুলোর কথা ভাববই না, তাহলে অটোমেটিক্যালি আমার কাছে শুধু গুড অপশানসগুলো পড়ে আসে, রাইট। তো এইবার আমি এটা বোঝানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আমাদের যে ডিসিশন মেকিং প্রসেস, রাইট, আমরা কেন আমাদের ভালোটাকে চুজ করতে পারি না, রাইট। মন, এখানে আমাদের যে মন, ডিসিশন মেকিং পাওয়ার, ক্যাপাবিলিটি, এগুলো ঠিক কীভাবে একটা মানুষের মনের মধ্যে কাজ করে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। তো ওটা আমরা যখন বুঝতে পারবো যে একটা জিনিস কেন হচ্ছে, কী করে হচ্ছে, তখন সেই জিনিসটার উপরে আমাদের কন্ট্রোলটা অনেক বেড়ে যায়, রাইট। আমরা তাদের ইন অ্যান্ড আউটস বুঝতে পারি, তখন কী হয়, আমরা সেই ব্যাপারগুলোকে সেইভাবে অ্যানালাইজ করতে পারি, সেইভাবে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। তো আমি সেটাই বোঝানোর চেষ্টা করবো যে কেন আমরা আমাদের জীবনের যেগুলো ভালো, উই নো হোয়াট ইজ গুড ফর আস অ্যান্ড উই নো হোয়াট ইজ নট গুড ফর আস, রাইট। কিন্তু এসব জানার পরেও আমরা আমাদের যেগুলো যেগুলো আমাদের জন্য ভালো সেগুলো ফলো করতে কেন পারছি না, সেই কারণটা বোঝানোর চেষ্টা করব। আর কি করে এই না পারাটাকে ওভারকাম করতে পারবো সেই পদ্ধতিটাও বলবো, রাইট। তো আমি একটা ছোট্ট একটা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাবো। তো এর নেক্সট সেকশানের ভিডিও সেকশানটাতে আমি কী করবো, আমি জাস্ট একটা একটা ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করবো, আমার অডিওটা আসবে, আর জাস্ট আমি আমার স্ক্রিন রেকর্ড করে তোমাদের বোঝাবো যে কী করে আমরা আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি, রাইট। আর এই ডিসিশন মেকিংগুলো আমাদের মনের মধ্যে কী করে হয়। ওকে, তো ওই সেকেন্ড সেকশনটায় যাওয়া যাক, দেখাই যে কী করে আমরা আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি, আর কী করে আমরা আমাদের এই যে প্রবলেমটা এটাকে সলভ করতে পারি। ওকে, চলো। ওকে, তো আমি যেটা বলছিলাম, তো আমি এবার এক্সপ্লেন করবো। আমি কিছু রিসার্চ করেছি যে আমাদের মনটা কীভাবে কাজ করে যখন আমরা কোনো ডিসিশন নেই, কোন ডিসিশনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, কোনগুলো পারি না, আর আমাদের এই মনের মধ্যে যে ডিসিশন মেকিং অ্যালগরিদম ওটা কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করবো। তো তার সাথে সাথে এটা বোঝার চেষ্টা করবো যে আমরা কেন মনকে কন্ট্রোল করতে পারি না, যে কোনো কাজ হতে পারে আমরা বুঝতে পারছি যে আমার জন্য সেটা ভালো না, আমরা কেন সেই কাজটাকে তবুও করছি, কেন আমরা এটা করতে পারি না, আর যারা পারে তারা কেন পারে। তো যারা পারে না তারা কেন পারে না, আর যারা পারে তারা কেন পারে, যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে আমরা যারা এই কাজটা করতে পারছি না তারা বুঝতে পারবো যে কোন কাজটা করলে আমরা ওই জায়গায় যেতে পারবো, যে আমরা যখন বুঝবো যে এই কাজটা আমার করা উচিত এবং আমরা সেটা করতে পারবো। ওকে, তো পুরো এই যে ডিসিশনগুলো পুরোটা আমাদের মনের থেকে, মন আর ব্রেন এই দুটোর কম্বিনেশন, রাইট। এটাই আমাদেরকে হেল্প করে জানতে, যে ডিটারমাইন করতে, রাইট। তো এখন বুঝে নেবো যে কি করে এই যে সিলেকশন অ্যালগরিদমটা কাজ করে। তো আমাদের মন আর ব্রেন দুটোকে আমি সেপারেট করছি না, বাট ওভারঅল যে সিলেকশন প্রসেস, আমার কাছে মাল্টিপল অপশনস আছে, তার মধ্যে কিছুটা ভালো কিছুটা খারাপ। তো তার মধ্যে যেটা আমার জন্য ভালো আমি কি করে চুজ করবো, রাইট। তো জেনে আমরা কি করি, সাপোজ আমাকে কোনো একটা কাজ করতে হবে, আমি আমার ভাইপের কথাই বলি। তো ওর কাছে দুটো অপশন, এক, ও রোজ পড়াশোনা করে, পড়াশোনা করার কিছুটা সময়, এতটা সময় মনে করুন পড়াশোনা করে, খেলা করে, খাওয়া দাওয়া করে, এই সময়টা ও এমন কিছু কাজ করে, এই পার্টটা একটা ডিস্ট্রাকটিভ কাজ, এটা কি করে, এই এক্সামের সময় ও মোবাইল ঘাটাঘাটি করে,
মোবাইলে ঘাটাঘাটি করে। আর একটা অপশন কি হতে পারে যে ও এই সময়টা মোবাইল ঘাটাঘাটি করছে না, বন্ধুদের সাথে কথা বলছে বা বাবা মার সাথে কথা বলছে, কিছুটা চিল করছে, রাইট, যাতে ওর ব্রেনটা ভালো কাজ করে। তো কিন্তু ওর প্রবলেমটা কি হচ্ছে যে ওই মোবাইলটাই দেখছে। তো ওর দুটো অপশন আছে, অপশন এটা মোবাইলটা দেখবে, অপশন টু মোবাইলটা দেখবে না পরীক্ষার সময়, রাইট। তো ও যেটা বলছে যে ও অপশন ওয়ানটা, ও জানে অপশন ওয়ানটা ওর জন্য খারাপ, রাইট, অপশন টুটা রাইট, কিন্তু ও কি করতে পারে, ও যেটা করতে পারছে সেটা হচ্ছে যে অপশন টুটা ও করতে পারছে না, অপশন ওয়ানটাই ও করছে। তো এই যে ডিসিশন মেকিং, এই যে টোটাল যে ডিসিশন, দুটো অপশন আছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা মাল্টিপল অপশন হতে পারে। তো ভালো কোনটা খারাপ কোনটা সেটা জানা সত্ত্বেও ও ভালোটাকে চুজ করতে পারছে না। ওর প্রবলেমটা এখানে কি হচ্ছে, সো ও যখন ডিসিশন নিচ্ছে তো ও এটাকে চুজ করছে। ও হচ্ছে এক ধরনের পাবলিক, ও খারাপটাকে চুজ করে। এক ধরনের মানুষ সেটা কি করে, তারা ভালোটাকে চুজ করে কিন্তু নেক্সট দিন আবার খারাপটাকে চুজ করে। তো আরেক ধরনের পাবলিক কি করে, তারা শুধু ভালোটাকেই চুজ করে, খারাপটাকে একদম চুজ করেই না, রাইট। তো এর মধ্যে ডিফারেন্সটা কি, এই মানুষটার ব্রেনটা এইভাবে কাজ করে, ওর ব্রেনটাকে একটু ভালো করে বোঝাই, ব্রেনের তিনটে লেয়ার থাকে আমাদের। যদি ব্রেনের এই ডিসিশন মেকিং অ্যালগরিদমটা তিনটে লেয়ারের উপরে কাজ করে। এটা মনে করুন লেয়ার 1, এটা লেয়ার 2, আর এটা লেয়ার 3, রাইট। তো কি করছে এই মানুষগুলো, যা মনে হচ্ছে তাই সেটা করে দিচ্ছে, ওকে আমার মোবাইল দেখতে ভালো লাগছে করে দিচ্ছে। এই মানুষগুলো এটা করে কিন্তু পরের দিন আবার এটা করে, কারণ কি সে এটাকে সিলেক্ট করে কিন্তু এটাকে পুরোপুরি রিজেক্ট করে না। তো ডিসিশন মেকিং শুড বি দ্য প্রসেস অফ রিজেক্টিং সামথিং দেন সিলেক্টিং। আর জেনারেলি আমরা যেটা করি, আমরা কিছু একটা যদি সিলেক্ট করি কিন্তু বাকিটাকে রিজেক্ট করি না। তো বেটার অপশন হচ্ছে যে যেটাকে রিজেক্ট করার সেটাকে রিজেক্ট তো করতে হবে সবার আগে, এটাকে ডিলিটই করে দাও, যাতে নেক্সট টাইম অনওয়ার্ডস আমি ভাবিই না আমার কাছে দুটো অপশন আছে, আমার কাছে একটাই অপশন আছে, সেটা হচ্ছে যে যেটা আমার জন্য গুড, রাইট। তো এইভাবে ডিসিশন তৈরি করতে হবে জেনারেলি স্টুডেন্ট লাইফে বা কর্মজীবনের ক্ষেত্রে। যারা এটা করতে পারবে তারা, তাদের জন্য জীবনটা অনেক হ্যাপি হবে এবং এই যে মনের সাথে লড়াই এটা খুব কম হয়ে যাবে, রাইট। তো এবার যেটা রুট প্রবলেম সেটা হচ্ছে যে আমরা এটা করতে পারছি না। এবার এটাকে আমি এক্সপ্লেন করবো কেন করতে, আমরা যারা করতে পারি না তারা কেন করতে পারি না, আর যারা করতে পারে তারা কেন করতে পারে, ঠিক আছে, সেটা এখন এক্সপ্লেন করবো, ওকে। তো আমি যেটা বললাম, এই L1 লেয়ারটা এটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, ওকে, সাবকনসিয়াস মাইন্ড, ওকে, সাবকনসিয়াস মাইন্ড। তো এই মাইন্ডের কি হয়, এই মাইন্ডের উপরে আমাদের ব্রেনের কোনো কন্ট্রোল থাকে না ইনিশিয়ালি, একদম বাচ্চা থেকে বয়স, প্রথম মারা যাবো আমরা বয়স্ক মানুষ, এই L1 লেয়ার, ঠিক আছে, যখন কোনো আমরা কাজ করি, এই যে আমাদের শরীর থেকে যে কাজ করার জন্য উদ্যমতা পাই, ইচ্ছা পাই, রাইট, এই L1 লেয়ার এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, ওকে। এখান থেকে আমাদের ডিজায়ার্স, আমাদের যে ইচ্ছা, ডিজায়ার্স, ঠিক আছে, কোন আমাদের যে সেন্সর অর্গানগুলো আছে পঞ্চেন্দ্রিয়, ওদের যে ইচ্ছাগুলো, মানে ওরা ইচ্ছা, আমাদের অর্গানগুলোর ইচ্ছা কি হয়, ওরা ভাবে না যে কোনটা আমার জন্য ঠিক কোনটা আমার জন্য ভুল, কোনটা আমার জন্য ইমিডিয়েটলি আরামদায়ক, আমাদের অর্গানগুলো সেটাই চুজ করে। যেমন ওর ইমিডিয়েটলি পড়াশোনা করছে, লিটল টায়ার্ড, ওর চোখ ভাবছে, ব্রেন ভাবছে কেউ একটু মজা করে যাক, মোবাইল দেখছে, রাইট, ইমিডিয়েট মজা, সেটাই আমাদের সেন্সর অর্গানগুলো চায়, আর সেটাই আমাদের ডিজায়ার, আমাদের ইচ্ছা থেকে এই L1 লেয়ার থেকে সেগুলো বেরিয়ে আসে। চোখ আমি এখন খেলবো, আমি এখন ঘুমাবো, আমি এখন পড়বো, যা ইচ্ছা সেটা L1 লেয়ার থেকে অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে একটা ডিজায়ার এই L1 লেয়ার থেকে চলে আসে। তারপরে কি হয়, L2টা খুব ইম্পর্টেন্ট, এটা আমি পরে বলছি। এই ইচ্ছাগুলো এই লেয়ারটা হয়ে L3টা হচ্ছে কোর্স অফ অ্যাকশন। এই লেয়ারে গিয়ে আমরা কোনো কাজ করছি, আমার ইচ্ছা হচ্ছে খাওয়ার, আমি খাচ্ছি, এইটা এই খাওয়ার জন্য উদ্যমতা সেটা L3 থেকে আছে, উদ্যমতা ইচ্ছা কি করে খেতে হয় সেইগুলো L3 লেয়ার থেকে আমরা করছি। তো এটা হচ্ছে কোর্স অফ অ্যাকশন। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কোনো কন্ট্রোল থাকে না, কাজটা ইচ্ছা হয়েছে, ইচ্ছাটা আসছে, আমরা সেটা করে দিচ্ছি, রাইট। তো আমার এই ভাইপো বা যারা নিজের কোনো একটা খারাপ কাজ যেটা মনে হয় নিজের জন্য আমার খারাপ, তারা যখন যেটা করছে L1 লেয়ার থেকে আসছে যে ওকে এই কাজটা আমার করতে ইচ্ছা করছে, কি কথা করে দাও, মোবাইল দেখতে ইচ্ছা করছে দেখে দাও, মদ খেতে ইচ্ছা করছে খেয়ে নাও, সিগারেট খেতে ইচ্ছা করছে খেয়ে নাও, ওকে, গালি দিতে ইচ্ছা করছে দিয়ে দাও, পার্সোনাল কন্ট্রোল হচ্ছে, গালি দিতে ইচ্ছা করলো কোনো কন্ট্রোল নেই, দিয়ে দাও গালি। এইবার কিন্তু তাহলে আমি বললাম কি L1 লেয়ারে আমাদের কোনো কন্ট্রোল নেই,
আমাদের ব্রেনের কোনো কন্ট্রোল নেই L1 লেয়ারের উপর, ডাইরেক্টলি, টু বি স্পেসিফিক, ডাইরেক্টলি কোনো কন্ট্রোল নেই। L3 লেয়ারে ওটাও কন্ট্রোল নেই, কারণ আমরা কাজটা করছি। তাহলে কন্ট্রোলটা কোথায়? কন্ট্রোলটা হচ্ছে এই L2 লেয়ারে। এটা খুব ইম্পর্টেন্ট, L2 লেয়ার, ঠিক আছে? তো এই L2 লেয়ারটা আমি যদি একটু লক্ষ্য করো যে L1 লেয়ারটা কিন্তু এতটা পুরো, রাইট? L2টা এতটা, রাইট? কিন্তু L1টা হচ্ছে একদম ছোট, রাইট? তো এই যে লেয়ারটা, এই একদম থিন লেয়ার, L1 আর L2, আমার কোনো ডিজায়ার মনের থেকে আসছে আর সেটাকে আমি করছি, এর মধ্যে একটা ছোট্ট সূক্ষ্ম লেয়ার থাকে। এই লেয়ারের মধ্যে আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা থাকে, যে আমরা কতটা কন্ট্রোল করতে পারবো। আমরা এটা করতে ইচ্ছা করছে, থিন লেয়ার, একদম ইচ্ছা করে জাস্ট বাইপাস করে গেল, ওকে, জাস্ট মধ্যে দিয়ে চলে গেল। কিন্তু এটা ছোট্ট লেয়ার, খুব একদম কম সময় কম থিকনেস, এটা বলতে পারি একদম পাতলা লেয়ার। এখানে আমাদের একটা কন্ট্রোলিং পাওয়ার থাকে। তো এইটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে, ওকে, যে ওকে আমার মদ খেতে ইচ্ছা করছে, আমি যদি এই লেয়ারটা মধ্যে বাইপাস হচ্ছে, তার মধ্যে যদি আমি এটাকে ফিল্টার আউট করে দিতে পারি, একদম ফিল্টার যদি করে দিতে পারি, তাহলে কি L3 তে গিয়ে আমার কোনো কন্ট্রোল নেই, কিন্তু আমি ফিল্টার করি, যেটা আমি করবো না, তো এটা আর L3 যেতে পারছে না, তবে এটা করছে না, রাইট? তো এবার প্রবলেমটা কোথায়? যারা আমরা এই জিনিসগুলো করতে পারি না, যখন মোবাইল ইচ্ছা করছে, আমার মদ খেতে ইচ্ছা করছে, আমি খেয়ে নিচ্ছি, কিন্তু কেন করে খেয়ে নিচ্ছি? কারণ আমার এই লেয়ারটা হচ্ছে খুব পাতলা, এর মধ্যে দিয়ে ইজিলি এই জিনিসগুলো, ইচ্ছাগুলো চলে পাস হয়ে যাচ্ছে, রাইট? সেই জন্য আমরা কন্ট্রোল করতে পারছি না। মেন জিনিসটা হচ্ছে যে দুটো লেয়ার যথেষ্ট চওড়া, যে লেয়ারটা অ্যাকচুয়ালি ইউজফুল সেই লেয়ারটা হচ্ছে একদম পাতলা, আর পাতলার জন্যই আমরা এগুলো কন্ট্রোল করতে পারছি না। আর যারা কন্ট্রোল করতে পারে তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে এই লেয়ারটা অনেক মোটা হয়, L2টা হয়ে যায় এরকম, এখান থেকে এই অব্দি চলে গেল, রাইট? তাহলে অবভিয়াসলি কোশ্চেন আসবে, তা আমি করতে পারছি না, আমার কি দোষ ভাই? আমার L2 লেয়ার ছোট, তাই আমি করতে পারছি না। আর যে করতে পারছে তার L2 লেয়ার বড়, তাই করতে পারছে, আমি কি করে করবো? তাই তো? তাহলে পৃথিবীর বেশিরভাগ লোক, আমার মতো সাধারণ মানুষরা, আমাদের L2 লেয়ারটা হচ্ছে খুবই কম। একটা বাচ্চা যখন জন্ম হয় তখন L2 লেয়ারটা একদম পাতলাই থাকে, রাইট? এটাকে বিল্ড আপ করতে আস্তে আস্তে, কেউ অটোমেটিক্যালি করে, এগুলো না, এসব ফান্ডা না যেটা অটোমেটিক্যালি করতে পারে, আর কেউ অটোমেটিক্যালি করতে পারে না। তো আমি যদি বলি কারা করতে পারছে, বিরাট কোহলি ভোর 5টার সময় ঘুমাতে ঘটে, আমিও জানি আমার ভোর 5টার সময় ঘুমাতে ঘটা ভালো, তারপরে ব্যায়াম করা ভালো, তারপরে আমার এক্সারসাইজ করা দরকার, তারপরে কাজ করলাম, খেলাম, রাত্রেবেলা আবার 9টার মধ্যে ঘুমিয়ে পড়লাম, রাইট? এটা আমাদের একটা সুন্দর করে দিত, রাইট? আমি যথেষ্ট টাইম, সারাদিন যথেষ্ট টাইম পেতাম, আমার লাইফটা পুরো ডে সাইকেলের সাথে সাথে চলতো। সেক্ষেত্রে না করে আমি কি করি? আমি ঘুমাতে উঠি 10টায়, তারপরে তাড়াহুড়ো করে কাজ করি 11টায়, বা কাজ করতে বসি, ঠিকঠাক করে খাওয়া পায়খানা হয় না, তারপরে রাত 11টা 12টা একটা অব্দি কাজ করি। এতে কি হয়? আমার শরীরে বিভিন্ন ধরনের রোগ বসে না, কারণ এত রাত জাগছি আমি, যেটা শরীরের জন্য ক্ষতিকর। তো আমি জানি এটা আমার জন্য করা ঠিক না, আমার ওঠা উচিত ভোর 5টায় আর ঘুমানো উচিত রাত 9টায়। এটা সবাই করতে চায়, সবাই জানে এটা ঠিক, কিন্তু করতে পারি না। কে পারে? বিরাট কোহলি পারে, কে পারে? মারুফ পারে, কে পারে? নরেন্দ্র মোদী পারে, রাইট? কারণ কি? তারা এই জিনিসটা, তার লেয়ারটা খুব ঠিক। তাহলে কথাটা হচ্ছে যে ওরাও জন্মেছিল, আমরা জন্মেছিলাম এই একই পৃথিবীতে, রাইট? অনেকে আমার মতো গরিবও ছিল, রাইট? বাট একই সিমিলার এনভায়রনমেন্ট থেকে বিলং করে তারা বড় হয়েছে, তারা কেন করতে পারছে? তো যেটা আমি বললাম, এই প্রবলেমটা পৃথিবীর সবার, আমার আছে, তোমার আছে, এবং যাদের নেই তাদের একসময় ছিল, তো তারা কি করে বললো, রাইট? আবার আমি এটা বলছি যে এই লেয়ারে কোনো কন্ট্রোল নেই, আমাদের এই লেয়ারে কন্ট্রোল নেই, শুধু যে কন্ট্রোল আছে এই লেয়ারটা, এটা আমাদের ঠিক খুব পাতলা। এটাকে মোটা করার জন্য কি করতে হবে? তো এখনকার দিনে যারা সায়েন্স বা এখন যারা সাইকোলজি নিয়ে গবেষণা হচ্ছে, তারা কি বলছে? যে হ্যাঁ, এই লেয়ারটা পাতলা আমাদের, ফাইন। এবার আমি বোঝাবো যে, এবার অলরেডি বুঝিয়ে দিয়েছি যে আমরা কেন করতে পারছি না, কারণ আমাদের এই লেয়ারটা খুব পাতলা। যারা করতে পারছে তাদের লেয়ারটা খুব চওড়া। এইবার আমি বোঝাবো যে কি করে আমরা তাদের চওড়া করতে পারি, বা তারা কি করে তাদেরটা চওড়া করেছে এই লেয়ারটা, এই যে কন্ট্রোলিং লেয়ার, কন্ট্রোলিং পাওয়ার, সেটা কি করে হলো, ওকে? তো সায়েন্স মনোবিজ্ঞানীরা কি বলছেন, যে এই লেয়ারটা হতে পারে সরু, কিন্তু পৃথিবীর সবার মধ্যেই এই লেয়ারটা আছে। সবার মন আর ব্রেনের যে টোটাল যে কম্বিনেশন, যে অ্যালগরিদমটা কাজ করে আমাদের কোনো রকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এই লেয়ারটা সবার মধ্যেই আছে এবং এক্সিস্ট করবেই করবে এই ছোট্ট লেয়ারটা। আমাদের কাজ হচ্ছে এটাকে বড় করার। কি করে বড় করার? পদ্ধতি তারা বলে দিচ্ছে। এটা কিন্তু এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, কারণ যদি আমরা এটা করতে পারি সারা জীবন হ্যাপি থাকবো আমরা, সারা জীবন। আমি উদাহরণ দিয়ে বোঝাবো কি করে সারা জীবন হ্যাপি থাকতে পারবো, কি করে লাইফে আমাদের ভবিষ্যতে প্রবলেম কম হবে, কি করে আমরা লাইফে প্রতিষ্ঠিত হবো, আমাদের ভবিষ্যৎ জীবন হতে পারে সাংসারিক জীবন, হতে পারে কর্মজীবন, কি করে আরো উন্নত হবে যদি আমরা এই জিনিসটা করতে পারি। এটা হতে পারে 6 মাসের একটা ইনভেস্টমেন্ট, এক্সপেরিমেন্ট করতে হবে নিজেকে নিয়ে, কিন্তু সারা জীবন তার ফল আমরা ভোগ করতে পারবো। কি করে সেটা বোঝাচ্ছি।
মনে বিজ্ঞানীরা বলছে এই লেয়ারটা সবার ক্ষেত্রে এক্সিস্টিং, সবার ক্ষেত্রেই আছে, ডিলিট কারণ নেই এটা হতেই পারে না। ওকে, তারা সেটা কনফার্ম করছে, রাইট? আমি পরিষ্কার করিনি বোর্ডটা। তো তারা কি বলছে, প্রত্যেকটা মানুষের কিন্তু এই ক্যাপাবিলিটিটা আছে, যে কোনো মানুষের, তারা সে নিজে বুঝতে পারবে তার জন্য কোনটা ভালো, তার জন্য কোনটা খারাপ। সে যদি চোখ কান মেলে রাখে তো সে সেটা বুঝতে পারবে। যদি বুঝতে নাও পারে, একটা ভুল করে পরে আবার শিখতে হবে যে এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য খারাপ। তাহলে ভালো, আমার কাছে অনেক, আমি যখনই কোনো একটা কাজ করছি আমার কাছে অনেক অপশনস আছে, ঠিক আছে? আমার তার মধ্যে কিছু ভালো কিছু খারাপ, ওকে মনে করে আমার বুঝি এগুলো হচ্ছে ব্যাড জিনিস, এগুলো হচ্ছে গুড জিনিস, রাইট? তো আমাকে এইগুলোকে অ্যাডাপ্ট করতে হবে, এগুলোকে ফিল্টার আউট করতে হবে, করা যাবে না। তো এই জিনিসগুলো যেহেতু আরামদায়ক, রাইট, ইমিডিয়েটলি, তো সেই জন্য আমাদের এই ওয়ান থেকে এগুলো আসবে। তারা কি বলছে, ট্রাই টু ফিল্টার দেম। ওকে, যা আসছে হয়তো অনেক কটা, আমার মদ খেতে ইচ্ছা করছে, আমার আমি বিড়ি খাই, বিড়ি খেতে ইচ্ছা করছে, আমার মোবাইল দেখতে ইচ্ছা করছে, আমি যখন আমার মোবাইল দেখা উচিত না, তখন আমার এই L1 লেয়ারটা, এই L2 লেয়ারে এগুলোকে ট্রাই করতে হবে ফিল্টার করা। আমি যেটা কথা বললাম, এটা আমার ফান্ডা, শুধু ফিল্টার করলে হবে না, জাস্ট এভাবে মনকে বা ব্রেনে ভাবতে হবে আমার কাছে অপশনগুলো নেই। তাতে কি হবে, আমি একটা কনফিডেন্স পাবো যে ওকে, আজকে যদি ফিল্টার করতে পারি, কালকে আমি চেষ্টা করবো আমি ভাববোই না এইগুলো সম্বন্ধে, আমি ডিলিট, আই হ্যাভ জাস্ট কিপ দিস ওয়ার্ড ইন মাই মাইন্ড, ডিলিট। ব্যাড অপশনগুলো ডিলিট, পুরো ডিলিট করে দিলাম। তো এল2 থেকে কি হবে, আমার যেগুলো আমার জন্য খারাপ, আমি বুঝতে পারলাম খারাপ, তো আমার লেয়ারটা থিন কিন্তু পাওয়ার আছে, ফিল্টার করতে পারে। তো ও কি করলো, ও ফিল্টার ফিল্টার এগুলো ফিল্টার আউট করে দিল যে এগুলো করা যাবে না। তখন কি হলো, L3 সেগুলো পৌঁছাচ্ছে না, আমি সেই কাজগুলো করছি না। কিন্তু সেকেন্ড দিন আমার কিন্তু আবার, আমি যদি এগুলো ডিলিট না করে দিই, বেশিরভাগ ক্ষেত্রে ডিলিট করা তো ইজি না, কারণ এটা একটা ভার্চুয়াল জিনিস, রাইট? আমি ভাবছি ডিলিট করে দেবো, বাট এগুলো তো পৃথিবী থেকে ডিলিট হয়ে যাবে না। তো বাট মনে কিভাবে ভাবনা কিন্তু অনেকটা কাছে দেয়, সেটা আমি নিজে দেখেছি। তো এইবার যখনই এগুলো এলো, আমি ডিলিট করে দিলাম বা রিজেক্ট করে দিলাম, এই কাজগুলো করা যাবে না, তখন L3 লেয়ার কিন্তু এই কাজগুলো করছে না। সেকেন্ড দিন যখন আবার আমার এই ডিজায়ার্স গুলো, ব্যাড ডিজায়ার্স গুলো আসবে, আমি তখন আবার ডিলিট করার চেষ্টা করবো, যতটা সম্ভব খুব ইচ্ছা করে ডিলিট করার চেষ্টা করবো। কিন্তু এইগুলো দেখা গেল যে প্রথম 10 দিনের মধ্যে আমি 5 দিন কাজটা করলাম, 5 দিন ফিল্টার আউট করবো না। তারপরে 10 দিনে কি হচ্ছে, আমি করলাম 8 দিন, ঠিক আছে? বা যদি খুব স্ট্রং মাইন্ডসেট থাকে, আমি প্রথম থেকেই 10 দিনের মধ্যে 10 দিন করছি না, আমার খারাপ লাগছে, ও করতে ইচ্ছা করছে, বাট আমার ভিডিওটা দেখতে ইচ্ছা করছে, বা আমার বিড়ি খেতে ইচ্ছা করছে, মদ খেতে ইচ্ছা করছে, যেগুলো আমার জন্য বাজে, করতে ইচ্ছা করছে, প্রথম থেকে একটু কষ্ট হবে, মনের সাথে লড়াই, যে আমার করতে ইচ্ছা করছে কিন্তু আমি কোনোভাবে ফিল্টার আউট করে করছি না। তো এই যে কষ্ট, আমি যেটা বললাম, লাইফটাকে হ্যাপি হ্যাপি করতে হেল্প করলো, তো কোশ্চেন হতেই পারে যে আপনি বললেন যে, বা তুমি বললে যে হ্যাপি লাইফটাকে হ্যাপি রাখবে, আমার তো কষ্ট হচ্ছে, আমার তো এগুলো করতে ইচ্ছা করছে। এইবার আসবে আসল পান্ডা, কষ্টটা হচ্ছে কেন? কারণ L1 লেয়ার স্টিল তোমাকে বলছে যে তুমি এই কাজগুলো করো, আমার ডিজায়ার্স গুলোর মধ্যে এগুলো আছে, ব্যাড ব্যাড হ্যাবিটস গুলো, ব্যাড যে জিনিসগুলো যেগুলো আমার জন্য খারাপ, এই ডিজায়ার্স, এই যে ব্যাড ডিজায়ার্স গুলো, এগুলো কিন্তু L1 লেয়ার বাবল আপ করছে, ভাই করো করো, আর আমি খুব কষ্ট করে L2 লেয়ার থেকে সেগুলোকে ফিল্টার আউট করে দিচ্ছি। এইবার ফান্ডাটা কোথায়, আস্তে আস্তে এই কষ্টটা কমে যাবে কি করে? মনোবিজ্ঞানীরা কি বলছেন, তুমি যখনই আমি যেটা প্রথমে বলেছিলাম যে L1 লেয়ারে আমাদের কন্ট্রোলিং পাওয়ার নেই ডিরেক্টলি, বাট ইনডিরেক্টলি আসে কি করে, L1 লেয়ার থেকে আমার ব্যাড ডিজায়ার্স আসছে, আমি যেগুলো ফিল্টার আউট করছি, L3 তে সেগুলো পৌঁছাচ্ছে না। যখনই এই জিনিসটা আমার বারবার ঘটতে থাকবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমি ফিল্টার আউট করে দিচ্ছি, L1 লেয়ারটা আমার যেহেতু সাবকনসিয়াস মাইন্ড, আমার নিজে অজান্তেই ট্রেন্ড হয়ে যাবে, ট্রেন্ড হতে থাকবে যে এই জিনিসগুলো আমি করছি না, এগুলো আমার জন্য খারাপ। এই যে না করাটা, এখান থেকে L1 লেয়ারটা অটোমেটিক্যালি নিজেকে ট্রেন করবে, নিজেকে শিখিয়ে নেবে যে এটা আমি করব না, এটা আমার করা যাবে না। এর ফলে কি হবে, হতে পারে 1 মাস পর, হতে পারে 2 মাস পর, আমার এই যে মাইন্ড L1 লেয়ার, সাবকনসিয়াস লেয়ার আমার মনের, এখান থেকে আমার জন্য যেগুলো বাজে, যে ডিজায়ার্স গুলো, সেগুলো আর বাবল আপ হবেই না, তৈরি হবে না। আর যখনই তৈরি হবে না, আমার তখন ফিল্টার করার দরকার পড়ছে না, আমার তখন কষ্টই হচ্ছে না। তো আর যখনই আমি এই ফিল্টার, আর দিনে দিন যখন আমি ফিল্টার করতে পারবো, আস্তে আস্তে আমার এই ফিল্টারিং যে লেয়ারটা, এটার থিকনেসটা আস্তে 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 বেড়ে যাবে, আস্তে আস্তে আমি এই বসতে পারবো। আমি প্রথমেই বলেছিলাম এটা একদিনের কাজ না, হয়তো 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস লাগবে। তারপরে কি হবে, যে আমার এই লেয়ারের থিকনেসটাও বেড়ে গেল, ঠিক আছে, আর আমার এই যে মাইন্ডসেট, এখান থেকে আর কোনো ব্যাড ডিজায়ার্স যেগুলো আমার জন্য হার্মফুল, সেগুলো তৈরি হবে না। আর যখনই তৈরি হবে না, তখনই আমার কষ্ট হবে না, রাইট? এইবার কথাটা হচ্ছে যে হয়তো আমি
আমার মনে আমি আমি এগুলো আমার নোন ব্যাড ডিজায়ার্স, আমার হ্যাবিট, এগুলো আমার মনের থেকে তৈরি হচ্ছে না। বাট যেগুলো নতুন ব্যাড ডিজায়ার্স, যে আমি কোথাও গেলাম, কলকাতা গেলাম 10-15টা বন্ধু মিলে, তো তারা বলছে চল আজকে কিছু একটা বাজে কাজ, মনে করো সাপোজ আমি কোনো একটা ব্রত হলে যাবে তারা, রাইট, যারা বাংলায় আমাদের ব্রেড সাজায় যাবে, রাইট। তো আমাদের এখানকার যে কোনো ছেলেই বুঝতে পারবে ওকে এখানে যাওয়া খারাপ, এটা আমার একটা খারাপ জিনিস, রাইট, ব্যাড ব্যাড। আর না যাওয়াটা, ইয়েসটা বলে ব্রতলে যাবে, এটা মনে করে ব্রতল, ঠিক আছে, তো এখানে যাবে, ইয়েসটা হচ্ছে খারাপ, আর নোটা হচ্ছে গুড। এটা যে কেউ, এটা কারো শেখাতে হবে না, সবাই বুঝে যাবে। এইবার সাপোজ তুমি অলরেডি তোমার ব্রেনকে ট্রেন করে নিয়েছো এবং তোমার যে ব্যাড হ্যাবিটস গুলো তোমার সেগুলো এখান থেকে আর ব্যবহার হয় না। আর এই পদ্ধতির মাধ্যমে যেটা আমি বললাম, দুটো উপকার হয়। এক, এল1 লেয়ারটার মধ্যে দিয়ে বাজে জিনিসগুলো অবলভ হয় না। টু, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমার এল2 লেয়ারের থিকনেস এটা বেড়ে যাচ্ছে, এটা বেড়ে গেছে। কারণ কি, এই ফিল্টারিং লেয়ার এটা অনেক মোটা হয়ে গেছে। তখন কি হবে, যখনই এই যে ব্যাড হ্যাবিটস গুলো আসছে, রাইট, তুমি একটা সিগন্যাল পেলে ওকে আমাকে হয়তো দুটো অপশন, কোনটা অবভিয়াসলি ছেলে বা মেয়ে যার নর্মাল সবারই, কারণ ভালো লাগতেই পারে, বোঝা যেতে, রাইট, ইন্টারেস্টিং, রাইট। তখন কি হবে, এ ব্যাড ডিজায়ার্স তো এল1 লেয়ার বলবে যে ওকে, বলতেই পারে যে ওকে চলো যাওয়া যাক। কিন্তু যেহেতু আমার এই ফিল্টারিং লেয়ারটা অনেক থিক এখন, তখন এই ডিজায়ার্সটা এত থিক একটা লেয়ার আর পাস করতে পারবে না। আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকবে যে আমার এল2 লেয়ার এটাকে ফিল্টার আউট করে দেবে, রাইট। তখন সে এল1 করতে পারছে না, ফার্স্ট চান্স এল1 এটাকে এটার এল3 তে যাচ্ছে না, এল2 থেকে আমি ফিল্টার আউট করে দিতে পারছি। আর ইমিডিয়েটলি আমার এল1টাও শিখে নেবে যে ভাই এই কাজ আমার করা যাবে না। তুমি পরের বছর মুম্বাই গেলেও যদি এর অপশন থাকে, মাথার মধ্যে তুমি ওই গ্রুপের মধ্যেই থাকবে, যখন তুমি ওই গ্রুপ ভাববে, বুঝতে পারবে যে এই গ্রুপের লোকগুলো যেতে চাইছে, অটোমেটিক ব্রেন সিগন্যাল দেয় ভাই এর থেকে কেটে করো। তো এইভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি, রাইট। এল2 থিকনেসটা বাড়াবো আর এল1 থেকে বাজেটটা অভাব হবে না। যেটা প্রথমেই বললাম, এটি লং টার্ম ইনভেস্টমেন্ট, কিন্তু ওর ফলটা সারা জীবন পাওয়া যেতে পারে। এইবার যারা বিরাট কোহলি হোক বা যারা মহাপুরুষ, তারা ছোটবেলা থেকেই এই জিনিসগুলো করতে পারে, বা দেখা তোমাদের ক্লাসে বা সমাজে যারা ভালো কিছু করছে, তারা তো ছোটবেলা থেকেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই কাজটা করতে পারে, রাইট। তো যার যত মাইন্ড কন্ট্রোল বেশি, সে জীবনে তত ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তো এই নিয়ে একটা সায়েন্টিস্ট একটা এক্সপেরিমেন্টও করেছিলেন, আমি সেই নিয়ে একটা ছোট্ট গল্প বলবো, আর এর সাথে সম্পর্কিত আরেকটা স্টোরি বলবো তোমাদের, তাহলে তোমরা আরো ভালো করে ব্যাপারটাকে বুঝতে পারবে। তো একটা সায়েন্টিস্ট এটা নিয়ে কি করেছিলেন সেটা একটু বলবো। তিনি এটাই প্রমাণ করতে চেয়েছিলেন, যাদের মধ্যে এই কন্ট্রোলিং পাওয়ারটা বেশি, তারাই জীবনে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। সেই সায়েন্টিস্ট কি করেছিলেন, তিনি মনে করো 4 থেকে 8 বছর বয়সী প্রায় 10-12টা বাচ্চা তাদেরকে নিয়ে তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ঘরে বসিয়ে দিল, ডিফারেন্ট রুমে বসে, তারা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, বসিয়ে দিল। প্রত্যেক বাচ্চাকে বললো তোমার পছন্দের খাবার কি, আর মনে করো একটা সুইট, একটা মিষ্টি বললো, যে একটা সুইট বললো যে তোমরা প্রত্যেককে একটা করে মিষ্টি দিই, তোমরা পছন্দ করো, তারা বললো হ্যাঁ আমরা পছন্দ করি। তো প্রত্যেকে একটা করে দিল, তোমরা একটা করে দিল, তারা সবাই খেতে যাচ্ছে, তখন বলো ওয়েট খেও না। না খেয়ে তিনি কি বললেন যে তুমি কি একটা চাও না দুটো চাও, সবাই বলছে দুটো মিষ্টি চাই, আমার দুটো মিষ্টি খেতে ভালো। তো এইবার সায়েন্টিস্ট কি বললেন, তিনি বললেন যে ওকে, না একটা করে মিষ্টি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আমি আবার তোমাদের ঘরে আসবো, তোমার ঘরে আসবো, যতক্ষণ আমি না আসবো তুমি যদি মিষ্টিটা না খাও তোমাকে আমি দুটো মিষ্টি দেবো, আর যদি খেয়েও তুমি একটা মিষ্টি খাও। এটা 10টা বাচ্চাকে তিনি দিলেন। তারপরে তিনি দেখলেন, ভিডিও করা শেষ করতে রুমে ভিডিও সেট করা শেষ, দেখলেন কোনো বাচ্চা খেতে যাচ্ছে কিন্তু খাচ্ছে না, কেউ চুপচাপ বসে আছে খাচ্ছে না, কারোর খেতে ইচ্ছা করছে কিন্তু ধরছে কিন্তু খাচ্ছে না, আর 2-1 খেয়েও নিয়েছে। তো তিনি বাচ্চাগুলোকে ক্লাসিফাই করলেন যে এই বাচ্চাগুলো খেয়ে নিয়েছে, এই বাচ্চাগুলো খেতে চাইছিল কিন্তু খায়নি, আর এই বাচ্চাগুলো একদমই খায়নি। তো যাই হোক, সায়েন্টিস্ট পরে গেলেন, সবাইকে দিলেন দুটো করে, কিন্তু এদেরকে একটা নোট করে রাখলেন যে কারা কারা কি করেছিল। 20 বছর পরে তিনি গিয়ে দেখলেন যে বাচ্চাগুলো এখন কি করছে। তো তিনি দেখলেন যে বাচ্চাগুলো খেয়ে নিয়েছিল, ঠিক আছে, তারা লাইফে আছে, খুব ভালো জায়গায় নেই, তাদের লাইফে কিছু প্রবলেম আছে, তারা খুব ভালো সামাজিক স্তরে পৌঁছাতে পারেনি, সামাজিক স্তরে। যারা খেতে যাচ্ছিল কিন্তু খায়নি, তারা এদের থেকে একটু বেটার, অনেকটা বেটার। আর যারা একদমই খায়নি, তারা লাইফে অনেক বড় বড় জায়গায় গেছে, তারা কম্পারেটিভলি সমাজের টপ লেভেলে বিলং করছে। তো এটা প্রমাণিত হয়, যাদের মাইন্ড কন্ট্রোল পাওয়ার যত বেশি, যত কম বয়স থেকে হোক বেশি বয়স থেকে হোক, তাদের পক্ষে লাইফটা লিড করা, ভালো জায়গায় পৌঁছানো অনেকটা ইজি হয়ে যায়। তো এটা হচ্ছে ওই আমি যে ফান্ডাটা দিলাম, ওই সায়েন্টিস্ট এই এক্সপেরিমেন্টগুলো আস্তে অনেকদিন আগেই করেছিলেন, করে এগুলো প্রুভ করেছেন, যে আমি একটা রিয়েল লাইফ এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা নিয়ে প্রুভ করেছিলেন।
ঠিক আছে। আর এর সাথে সম্পর্কিত একটা ব্যাপার আছে, এটা দিয়ে আমি শেষ করবো। এখনকার দিনে আমরা বলি না, স্কুলে যখন ছেলেরা পড়ে যে ওকে এই ছেলেটা ভালো, পড়াশোনায় ভালো, তখন প্রথমে বলবো স্কুলে ভালো মানে এর আইকিউটা ভালো, ইন্টেলিজেন্ট কোশেন্ট, ইন্টেলিজেন্স কোশেন্ট। তো কারণ কি হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস পাওয়ার, আর আমরা বলবো না যে সায়েন্স বা আর্টস যে কোনো সাবজেক্ট, তাদের যে নর্মাল অ্যানালিসিস, সামাজিক অ্যানালিসিস পাওয়ারটা বেশি, তাদের আমরা বলি আইকিউ। তো যাদের আইকিউ ভালো, আমাদের এটা ধারণা যে আইকিউ ভালো মানে এরা সমাজে ভালো কিছু করবে, ভালো বড় জায়গায় যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, ইটিসি, ব্লা ব্লা ব্লা, রাইট? এটা আমরা সঠিক চিন্তা ভাবনা, আমাদের নর্মাল চিন্তা ভাবনা, যাদের আইকিউ ভালো তারা আইকিউ কিছু করবে। বাট এখনকার দিনে যারা সায়েন্টিস্ট, যারা মনোবিজ্ঞানী, তারা হচ্ছে না আইকিউ না, এখানে আরেকটা কনসেপ্ট, যারা আরেকটা ফান্ড আছে, যেটাকে বলছে ইআই, নাম হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স, বা এটাকে আরেকটা বলে ইকিউ, ইমোশনাল কোশ্চেন। তো আইকিউ ভার্সেস ইকিউ। তারা বলছেন যাদের ইকিউটা ভালো, আইকিউ না, যাদের ইকিউটা ভালো, তারা লাইফে ইজিলি সাইন করতে পারে। কিছু লাইফে সাইন করা বড় কথা না, আমি আমার লাইফটা কত ভালোভাবে বাঁচছি, একটা কাজ অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হচ্ছে। আমি বড় অফিসে চাকরি করি কিন্তু আমার বাড়িতে আমার শান্তি নেই, আমি ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারছি না। তো এটা আমার ফেলিওর, রাইট? লাইফটা শুধু চাকরি দিয়ে টাকা পয়সা দিয়ে বাঁচা যায় না। আমি আমার ডে টু ডে লাইফ কেমন, সেটা দিয়ে আমাদের জীবনটাকে আমাদের ইভালুয়েট করা উচিত। বাইরে থেকে সবাই টাকা দেয়, ও কোনো বড় চাকরি করে টাকা, লাইফ মানে খুব ভালো, যদি ভেতরে যাওয়া যায় দেখা যাবে যে সে হ্যাপি নাও হতে পারে, রাইট? তো সায়েন্টিস্টরা বলছেন আইকিউ না, ইকিউটাই জীবনের সফলতার মূল কাঠি। ঠিক আছে, যাদের ইকিউটা ভালো তারাই হচ্ছে লাইফ অনেক বেশি ইজিলি সাকসেস পায় বা বড় জায়গায় যায়, বা লাইফে হ্যাপি থাকে। আমার ভালো কথা যারা বলা দরকার যে লাইফে তারা বেশি হ্যাপি থাকে। তো হ্যাপি, এবার ইকিউটা কি? ইমোশনাল ইন্টেলিজেন্স। তো নিজের ইমোশনকে কন্ট্রোল করার পাওয়ারটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমি কত ইজিলি আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি। তো ওইখানে যদি একটু পেছন দিকে দেখো, আমি আগেই বলছিলাম যে আমাদের যে ব্যাড ডিজায়ার্স, সবই কিন্তু আমাদের ইমোশনের সাথে অনেকটা ইকুইভ্যালেন্ট, ইচ্ছা হচ্ছে আর করছি। তো এই ব্যাড ডিজায়ার্স গুলো কন্ট্রোল করার ক্ষমতা আর ইমোশনাল কন্ট্রোল করার ক্ষমতা, এইগুলো একটা জায়গায় গিয়ে একটা জায়গায় মিলে যাচ্ছে। ঠিক আছে, তো যার ওই L2 লেয়ারটা, যাকে বললাম কন্ট্রোলিং লেয়ার, যার যতটা মোটা, যতটা ঠিক, তার ইকিউটা হচ্ছে ততটাই স্ট্রং। তো বেসিক্যালি যেটা হলো, সায়েন্স মনোবিজ্ঞানীরা বলছে যে ইকিউ যার ভালো সে লাইফে হ্যাপি থাকবে বেশি। আর আমি যে একটু যেটা দেখলাম, যার L2 ভালো, L2টা বেশি ঠিক, সেটা হচ্ছে তার ইকিউটা বেশি হবে। তো বেসিক্যালি এটা বলার জন্য হচ্ছে এরকম ভাবে যে কন্ট্রোলিং লেয়ার, মাইন্ড কন্ট্রোল, মনে করো মাইন্ড কন্ট্রোল, এটা কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? আমাদের হিসাবে খেয়াল করলে L2 লেয়ার, L2 লেয়ার দিকে কি হচ্ছে? আমার ইকিউটা বাড়ছে, আর ইকিউ বাড়লেই কি হচ্ছে? লাইফে হচ্ছে হ্যাপিনেস। এবার হ্যাপিনেসটা কি করে হচ্ছে সেটা আমি তোমাদের এখন বোঝাবো, একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তো সাপোজ আমি যে আমাদের যে টোটাল যে ওভারঅল যে পপুলেশন আছে না, মানুষের পপুলেশন টোটাল, যদি তুমি মনে করো এটা হচ্ছে আইকিউ, এটা হচ্ছে ইকিউ, এটা হচ্ছে নাম্বার অফ পিপল। তো আমি যদি সব মানুষকে সাজাই ভাবে, তো দেখা যাবে একটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড একটা গ্রাফ পাবো আমরা, ইভেনলি ডিস্ট্রিবিউটেড, এগুলো সব ইভেনলি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, তো আইকিউ ভালো হবে যে ইকিউ ভালো হবে তা না, কিছু মানুষ থাকবে যারা এই জায়গাটা বিলং করে, আইকিউটা অনেক বেশি কিন্তু ইকিউটা কম। কিছু মানুষ আবার পাবো ইকিউ বেশি কিন্তু আইকিউ কম, এই মানুষগুলো। কিছু মানুষ পাবো ইকিউ মিডিল, আইকিউ মিডিল, এই মানুষগুলো। আর এই মানুষগুলো, আর কিছু মানুষ পাবো যাদের ইকিউ ভালো, আইকিউ ভালো। ঠিক আছে, এই মানুষগুলো। তো যারা বড় বড় অর্গানাইজেশনে কাজ করে, গুগল, বড় বড় মাইক্রোসফট, বা কোনো গোল্ডম্যান, ঠিক আছে, এরকম যারা বড় বড় অর্গানাইজেশনে কাজ করে, বা দেশের র ইন্টেলিজেন্স, রাইট? তো ওরা যারা কাজ করে, ওদের মধ্যে কিন্তু যারা কাজ করে তাদের একটা জিনিস কম, প্রত্যেকেই আইকিউ ভালো, তাদের প্রত্যেকে আইকিউ লেভেলটা মনে করো এই লেভেলের থেকে উপরে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকে লাইফে হ্যাপি নাও থাকতে পারে। উদাহরণ দিচ্ছি, কেন হ্যাপি থাকতে পারবে না? আর একটা কারণ, এদের মধ্যে কারণ দেখো, এই লোকগুলোর আইকিউ ভালো কিন্তু ইকিউটা কম। এখানে এই লোকগুলোর আইকিউ ভালো কিন্তু ইকিউটাও ভালো, এই লোকগুলোর আইকিউ ভালো, সবারই আইকিউ সমান, কিন্তু এদের ইকিউ, এই কারণে মানুষের ইকিউ হচ্ছে কম, এদের ইকিউ বেশি, এদের মিডিয়াম, এদের অনেকটা বেশি। তো মনে করো এখানকার একটা লোক, এখানে একটা লোক, দুজনে খুব বড় জায়গায় কাজ করে, দুজনে বাইরে গেল, বিদেশে গেল কোনো একটা বিজনেসের কারণে। ওকে, তো দুটো মানুষ, এটা পার্সন এ, এটা পার্সন বি, ওয়ান আর টু দিয়ে বলছি। তো এর কি হচ্ছে? আইকিউ বেশি, ইকিউ কম। এর আইকিউ বেশি, ইকিউ বেশি। দুটো মানুষ বিদেশে গেল, বিদেশে গিয়ে দুজনে মনে করো ম্যারিড, দুজনেই ম্যারিড, বিদেশে গেল, বিদেশে যাওয়ার পরে বিজনেস ডিল করছে, বিদেশে ওপেন সেক্স, ওপেন ব্রথেল,
তো দুজনেরই মনে হচ্ছে চলো একবার ঘুরে আসা যাক, দুজনেই বাইরে ঘুরে আসা যাক। বাইরে কেউ ট্রাকও করতে পারছে না, ট্রাক করতে পারছে না, যেতে পারছে না। ওকে, তো এই মানুষের যেহেতু ইকিউ কম, আইকিউ বেশি, তো বললো ঠিক আছে ভাই যাবো, মনটাকে কন্ট্রোল করার পাওয়ার নেই, তো সে চলে গেল। ব্রথলে চলে গেল। আর এই মানুষটা, এর আইকিউ ভালো, ইকিউ ভালো, ইমোশনাল, নিজের মধ্যে কন্ট্রোল বেশি, ওর L2 লেয়ারটা অনেক ঠিক, এর যেতে ইচ্ছা করলো কিন্তু ওই L2 লেয়ারেও আটকে দিল না, যাওয়া যাবে না। তো ও গেল না, ও চলে আসলো, ও গেল না, এর একটা চলে গেল। এইবার কনসিকুয়েন্সেস কি হতে পারে? এখানে গেল, হতে পারে এইখানে একটা স্পাই লুকিয়েছে, একটা মেয়ে ছদ্মবেশী, সে এর সাথে যাই হোক বলতে যা করে সেসব করলো, করার পরে এর কাছ থেকে কিছু খাইটাই দিয়ে বিজনেস সিক্রেটগুলো নিয়ে নিল। বা হতে পারে কোনোভাবে কেউ ফটো ফটো তুলে ব্ল্যাকমেল করলো, ওর বউকে দেখিয়ে দিল যে আমি করো না দেয়, নিজের ডিগনিটিও গেল, সবকিছু গেল, এর ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই। তো এইভাবে দুটো মানুষ, দুজনের আইকিউ ভালো হলো, দুজনেই দুটো ডিফারেন্ট স্কুলের টপার, ডিফারেন্ট ইউনিভার্সিটির টপার, কিন্তু যেহেতু ইকিউটা কম ছিল, বেশি কম ছিল বলে এর লাইফে কিন্তু একটা জায়গায় গিয়ে ফেল করে গেল, বা লাইফে প্রবলেম ফেস করছে। বললাম লাইফটা হ্যাপি করার দরকার, কিন্তু লাইফটাকে দুজনে একই ইনকাম করছে টাকা, সবকিছু সোশ্যাল স্ট্যাটাস এক, কিন্তু এর লাইফটা হ্যাপি না। কারণ এ যখন এখানে গেল, প্রথম কথা যদি বউ নাও জানতে পারে নিজের মনে নিজে পূর্বে যে আমি একটা খারাপ কাজ করেছি, এটা সবচেয়ে বড়, কেউ না জানতো, নিজে জানতে পারলো। তো এই যে কিছুটা সময় লাইফ থেকে গেল এবং মাথার মধ্যে খোঁচা দেবে যে আমি এই কাজটা করেছি, আই এম নট এ গুড ম্যান, আই বিট্রেড মাই ওয়াইফ। এটা কিন্তু পুরো খাবে কিছু না কোনো সময়, আজকে নাও বুড়ো বয়সে, সেই সব জিনিসগুলো নেই। তো এটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো এই জন্যই আমাদের L2 লেয়ারটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? ভালো কাজ আস্তে আস্তে ওই যেইটুকুই আছে, প্রথম যতই L2 লেয়ারটা যেটা বলেছিলাম, তো যতই সরু থাকুক কিন্তু এটা ইউজফুল এবং প্রত্যেকের সাথে ইউজ করতে পারে, সবার জন্য এক্সিস্টিং। এই লেয়ারটাকে আস্তে আস্তে মোটা করতে হবে, তাতে আমাদের L1 লেয়ার থেকে আমাদের বাজে জিনিস আর বাবলা হবে না। মোটা করতে হবে কি করে? জাস্ট ট্রাই টু ইউজ ইট। যত ইউজ করবে তত এই একটা আস্তে আস্তে মোটা হবে, আর L2টাও ক্রিস্টাল ক্লিন হবে, রাইট? তো এইভাবে করা যেতে পারে। তো হোপ আমি বোঝাতে পেরেছি যে কি করে আমাদের ডিসিশন মেকিংটা কাজ করে, আর কি করে আমরা আমাদের না পারা কাজগুলোকে আরো ভালো করে করতে পারি, কি করে রিজেক্ট করতে পারি, বা যেটা আমার ভাইকে বলেছে যে আমি কন্ট্রোল করতে পারছি না, সেটা কি করে আমরা করতে পারবো। নিজের ভালোটা নিজের ভালোটা নিজেই বুঝতে পারবো, কিন্তু সেটা কি করে কন্ট্রোল করবো সেটা আমরা বুঝে গেলাম, রাইট? আর যেটা আমি আরেকবার বলবো যে এটা কিন্তু একদিনের কাজ না, এটা পরীক্ষিত সত্যি, একদিনের কাজ না। স্পেন্ড সাম টাইম, 1 মান্থ, 2 মান্থ, ম্যাক্সিমাম 6 মান্থ, তার বেশি দরকার নেই। অটোমেটিক্যালি এই 6 মান্থ ইনভেস্ট করলেই লাইফটা অনেক বেশি সুন্দর হবে। ইন ফিউচার, ভবিষ্যতে কর্মক্ষেত্রে ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট, সেটা হয়ে যাবে, রাইট? ওকে, তো আজকে এই পর্যন্তই। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ভিডিও যদি কোনো ভুল হয় সেটাও জানাতে পারো। অবভিয়াসলি যদি কোনো নতুন টপিকে আলোচনা করা হয় তোমার আমাকে সাজেস্ট করতে পারো, আমি সেটাও করবো। থ্যাংক ইউ।